আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার যে অরিজিনাল নাম্বারটা আছে সেটা গোপন রেখে যে কাউকে কিন্তু কল দিতে পারবেন। সাথে 40 পয়সা মিনিটে যে কোনো নাম্বারে কিন্তু কথা বলতে পারবেন। চলুন আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। আর এই জন্য শুরুতেই আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের যে প্লে স্টোরটা আছে সেই প্লে স্টোরটা আপনারা ওপেন করবেন এবং প্লে স্টোরের সার্চ বক্সে আপনারা লিখবেন এম্বার EEMBER এম্বার স্পেস আইটি লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে এম্বার আইটি নামের একটা অ্যাপস চলে আসবে। আপনারা যদি লক্ষ্য করেন একটু নিচের দিকে এই যে অ্যাপসটা, এই অ্যাপসটা আপনারা আপনাদের ফোন থেকে ইনস্টল করবেন। এখানে যে একটু বড় করে দেখায় আপনাদেরকে এম্বার আইটি আইপি ফোন, এই অ্যাপসটি আপনারা ওপেন করবেন। তো আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এটা কিন্তু ইনস্টল করা আছে। এখান থেকে আমি এই অ্যাপসটি ওপেন করব। ওপেন করলে আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনাদের কাছে আপনাদের যে কন্ট্যাক্ট নাম্বারের অ্যালাউটা চাপে আপনারা এখান থেকে অ্যালাউ করে দেবেন এবং অ্যালাউ করার পর আপনারা এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এমন একটা ফোন নাম্বার চাবে। আপনাদের ফোন নাম্বার যেটা আছে সেই ফোন নাম্বার, যে নাম্বারের রেফারেন্সে আপনারা আইপি নাম্বার বানাতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো এখান থেকে আমি নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আবার আমি কন্টিনিউ করলাম। আবার এখানে আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আমাদের ফোনে একটি 6 ডিজিটের ভেরিফিকেশন কোড আসবে। তো যে আপনারা দেখতে পাচ্ছেন একটি কোড চলে আসছে। এখান থেকে আপনারা শুধু অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিলে অটোমেটিক নাম্বারটা নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন এবং নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেই আইডি কার্ড ডিটেলসটা নেওয়ার জন্য আপনারা এখান থেকে সেই ডিটেলসগুলো এখানে দিয়ে দিবেন। তো এই জন্য আপনারা এই ক্যামেরার যে আইকনটা আছে ক্যামেরা অপশনের উপর আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনাদের ক্যামেরার যে অ্যালাউ করে দেবেন কি আমার যে ভোটার আইডি কার্ডটা আছে সেটা ছবি তুলে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন ছবি তোলার সাথে সাথে কিন্তু সেই ডিটেলসগুলো কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছে। এখান থেকে আমরা এখন সাবমিট অপশনে ক্লিক করব এবং একটু নিচের দিকে দেখবেন যে আপনার যে ন্যাশনাল আইডি কার্ডের পিছনের যে সাইডটা আছে সেটার ছবি চাচ্ছে। এখান থেকে আপনারা সেই ছবিটা তুলে দেবেন। এই জন্য আবার ক্যামেরার অপশনে ক্লিক করবেন। তো আমি আমার যে আইডি কার্ডটা আছে সেটার পিছনের ছবি তুলে নিলাম। এখন এখান থেকে আমি সাবমিট করে দেবো এবং সাবমিট করে দেওয়ার পর কিন্তু আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভোটার আইডি কার্ডের যত ডিটেলস আছে এটা কিন্তু সেখানে অটোমেটিক নিয়ে নিয়েছে। এখন এখান থেকে আবার আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব এবং ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার যে ছবিটা যাবে, আমার যে প্রোফাইল পিকচারটা নেওয়ার জন্য আমার ছবি যাবে, এই জন্য আমরা ক্যামেরা আইকনের উপর ক্লিক করব। এখন আমি এখান থেকে যে আমার যে ছবিটা আছে সেটা এখান থেকে নিয়ে নিব। আমার ছবিটা অলরেডি এখানে তো তোলা হয়ে গেছে। এখান থেকে আমরা সাবমিট করে দেবো। সাবমিট দেওয়ার পর এখান থেকে আবার আমরা নেক্সট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পর আবার আপনাদের যে মোবাইল ফোনে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে সেই কন্ট্যাক্টগুলোর অ্যালাউস আছে আপনারা এখান থেকে অ্যালাউ করে দেবেন। মোটামুটি প্রসেসিং শেষ হওয়ার পর আপনাদের কিন্তু এমন চলে আসবে। এখান থেকে আপনারা যদি এখন কথা বলতে চান বা কাউকে কল করতে চান তাহলে কিন্তু এই নাম্বারে কিন্তু আপনাদেরকে টাকা লোড করতে হবে, অর্থাৎ ফ্লেক্সি লোড করতে হবে। তো বন্ধুরা আপনারা টাকা কিভাবে করবেন, ফ্লেক্সি লোড কি করবেন, এটার জন্য আপনারা এই যে মেনু যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনের উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিচার্জ নামের একটা অপশন আছে। আপনারা এখান থেকে এই রিচার্জ অপশনে ক্লিক করে দেবেন। আপনারা ইচ্ছা করলে কিন্তু এখান থেকে বিকাশে টাকা লুট করতে পারেন, আবার ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনার টাকাটা রিচার্জ করতে পারেন। তো আমি এখান থেকে এই বিকাশের মাধ্যমে টাকাটা রিচার্জ করব। এই জন্য আমি এই বিকাশের উপর আমি ক্লিক করলাম। এখান থেকে আপনারা 10 থেকে 1000 টাকা পর্যন্ত কিন্তু ফিক্সড লোড করতে পারবেন। তো আমি এখানে 20 টাকা রিচার্জ করব এখন আপনাদেরকে দেখানোর জন্য। এই 20 টাকা রিচার্জ দিয়ে আমি এখান থেকে সাবমিট করলাম। এখন সাবমিট করার পর কিন্তু এমন একটা পেজ চলে আসবে। আর আপনারা জানেন বিকাশ থেকে কিভাবে টাকা লোড করতে হয়, যে জন্য আমি এই জিনিসটা একটু স্কিপ করলাম। এখান থেকে আমি 20 টাকা রিচার্জ করে নিচ্ছি এখনই। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন টাকাটা আমি রিচার্জ করে ফেলেছি। এখন আমাকে কিন্তু এখান থেকে সলিউশন জানানো হয়েছে। এখন আমি ব্যাগে চলে আসবো আপনাদেরকে দেখানোর জন্য যে টাকাটা অ্যাড হয়েছে কিনা আমি যেটা রিচার্জ করলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরে কিন্তু একটু লক্ষ্য করবেন, এই যে উপরে কিন্তু আমার টাকাটা কিন্তু অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে। এখানে কিন্তু 24 টাকা দেখতে পাচ্ছেন। এখানে 24 টাকার মানেটা কি এখন আমি বলে দিই। এখন আপনারা যদি এখানে যদি আপনারা শতকরা এখান থেকে কিন্তু 20% আপনাদেরকে অফার করতেছে। আপনারা যদি 20 টাকা রিচার্জ করেন তার সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে 4 টাকা অ্যাড হচ্ছে। এই জন্য কিন্তু আমার এখানে 24 টাকা ব্যালেন্সে যোগ হয়েছে। তো এখন কথা হচ্ছে আমি তো টাকা রিচার্জ করে ফেলেছি। এখন কিভাবে বুঝবো যে আমার নাম্বার কোনটা, নতুন আইপি নাম্বারটা অ্যাড হয়েছে? এটার জন্য আপনারা এই যে অ্যাকাউন্টস দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টস এর উপর আপনারা ক্লিক করবেন। এই অ্যাকাউন্টসে চলে গেলে আপনাদের সামনে কিন্তু আপনাদের যে অরিজিনাল নাম্বারটা এবং নতুন যে নাম্বারটা চালু হয়েছে সেটা কিন্তু দেখাবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অরিজিনাল নাম্বার এবং নিচে যে মাই আইপি ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই আইপি নাম্বারগুলো 96 দিয়ে শুরু হয়, 096 দিয়ে শুরু হয়। এটা হচ্ছে আপনার নতুন আইপি নাম্বার। তার মানে আপনারা কিন্তু নাম্বারটা গোপন রেখে কিন্তু যে কাউকে কল করতে পারছেন। তবে এখন কথা হচ্ছে আপনারা যদি এখান থেকে কল দিতে চান তাহলে অবশ্যই আপনার মোবাইলে কিন্তু নেট কানেক্ট থাকতে হবে। নেট কানেক্ট যদি না থাকে তাহলে কিন্তু আপনারা কল করতে পারবেন না। তবে এমনটা নয় যে আপনি যাকে কল করবেন তার মোবাইলে ডাটা কানেক্ট থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনারা যে কোনো ফোনে কিন্তু কল করতে পারবেন, সেটা হোক বাটন সেট। এখন কথা হচ্ছে এই অ্যাপসটি আমার কাছে ভালো লাগার কারণ হচ্ছে কি, এই অ্যাপসটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে এটা আনলিমিটেড কিন্তু মেয়াদ পাবেন। এই অ্যাপসের কোনো নির্দিষ্ট কোনো মেয়াদ নাই। দ্বিতীয় হচ্ছে এই অ্যাপসটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জারের মতো যে সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনারা এই অ্যাপসে পেয়ে যাবেন। এই অ্যাপসে কিন্তু আপনারা ইচ্ছা করলে বিভিন্ন ধরনের ফাইল শেয়ারিং করতে পারবেন, চ্যাটিং করতে পারবেন, গ্রুপ করে চ্যাট করতে পারবেন এবং কি ছবি সহ অন্যান্য ফাইল অনেক কিছু কিন্তু এখান থেকে শেয়ার করতে পারবেন, যেটা ফেসবুক, হোয়াটসঅ্যাপে করা যায়। এই কাজগুলো কিন্তু এই অ্যাপসের মাধ্যমে আপনারা করতে পারবেন। আরেকটা সুবিধা হচ্ছে যে ব্যক্তি এই অ্যাপস ইউজ করে তার কাছে যদি আপনারা ফোন দেন বা অর্থাৎ আপনারা দুই ব্যক্তি যদি এই অ্যাপসটা ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনাদের কোনো টাকা লাগবে না, আপনারা ফ্রিতেই কিন্তু কথা বলতে পারবেন।
এছাড়াও সকল প্রকার যে জরুরি সেবাসমূহ আছে যেমন হাসপাতাল, ফায়ার ব্রিগেড এমনকি অন্যান্য যে হটলাইন নাম্বারগুলো আছে সেগুলো কিন্তু আমরা কথা বলতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তবে তার জন্য কিন্তু অবশ্যই নেট কানেক্ট থাকতে হবে। আর শুরুতে আপনাদেরকে যে বলেছিলাম 40 পয়সা রেট, এটা একদম 100% সত্য কথা। শুধু এর সাথে সরকার নির্ধারিত যে অ্যাপসগুলোতে অনুমতি দিয়েছে এরকম কলের, তার সাথে কিন্তু 15% ভ্যাট ধরে দিয়েছে। আপনারা যখন কল রেট কাউন্টটা করবেন তার সাথে 15% সরকারের যে ভ্যাটটা এটা অ্যাড করে আপনারা কল রেট হিসাব করবেন। তাছাড়া আরেকটা সুবিধা হচ্ছে আপনারা কিন্তু 1 সেকেন্ড পাল পাচ্ছেন, অর্থাৎ আপনারা যত সেকেন্ড কথা বলবেন তত সেকেন্ডের টাকায় কিন্তু কাটা হবে, এর অতিরিক্ত কিন্তু টাকা কাটা হবে না। আবার 2 নম্বর যে কথাটা বলেছিলাম আপনারা নাম্বার গোপন রেখে কথা বলতে পারবেন, এটাও কিন্তু 100% সত্য কথা। এখন যদি আপনারা এইখান থেকে ফোন দেন তাহলে কিন্তু আপনাদের যে অরিজিনাল নাম্বারটা আছে সেটা থেকে কিন্তু কল যাবে না। এখন কল যাবে আপনাদের যে 096 নাম্বারটি হয়েছে সেই নাম্বার থেকে কিন্তু কল যাবে। কাজেই আপনার নাম্বারটা কিন্তু গোপন থাকলো। এখন আমি যদি আপনাদেরকে প্রমাণ দেখাই তার জন্য একটা নাম্বারে আমি এখন কল দিব। কল দিয়ে যে আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারটাতে আমি এখন কল দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই নাম্বারে কিন্তু আমার সেই নাম্বারটা চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে এটাও কিন্তু আমি সত্য কথা বলেছি। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।